প্রার্থনায় আসবো। যে যেখানে আছে আমরা একটু বসে পড়ি, ঘোরাঘুরি করবো না বেশি। আমরা ঈশ্বরের চরণে সমর্পিত হব, কারণ আমি পালক হতে পারি, পুরোই হতে পারি। ঈশ্বর না চাইলে আমি কিছুই করতে পারি না। ঈশ্বর না চাইলে আমি এক পাও হতে পারি না। তাই প্রভু চরণে সমর্পিত হই, ঈশ্বরের চরণে সমর্পিত হই। আমাদের অনুসর্গীয় সম্রাট বাবু আছে, উনি আসবেন এবং বাবুর বাক্যে প্রার্থনায়। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বরের সম্মানার্থে আমরা প্রত্যেকে নীরব হই, মাথা নত করি, চোখ বন্ধ করি, প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ সুন্দর দিনের জন্য। তোমায় ধন্যবাদ প্রভু, তুমি আমাদেরকে অনেক আশীর্বাদ করেছো, অনেক অনুগ্রহ করেছো, দয়া করেছো। তোমায় ধন্যবাদ, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর। প্রভু, আমাদের মধ্যে সেই ভালো বিষয় নেই বা উত্তম বিষয় নেই যাতে আমরা তোমার আশীর্বাদ পেতে পারি। তথাপি প্রভু, তুমি আমাদেরকে অনেক আশীর্বাদ করেছো। তোমার সন্তান, তোমার শিষ্য হওয়ার অধিকার তুমি আমাদেরকে দিয়েছো। তার জন্য প্রভু আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তোমায় ধন্যবাদ, তোমার কৃতজ্ঞতা জানাই তোমার আশীর্বাদের জন্য। প্রভু বিশেষ আশীর্বাদ করো। আমরা এই বছরের শেষ সময় চলে এসেছি প্রভু, বছরের শেষ মাস বা শেষ সময় তুমি অনেক আশীর্বাদ করেছো প্রভু আমাদেরকে সারা বছর, তার জন্য তোমার ধন্যবাদ। বিশেষ করে আশীর্বাদ করো প্রভু, আমরা তোমার যে জন্ম তিথি উপলক্ষ করে, তোমার যে জন্মদিন উপলক্ষ করে আমরা যে সমস্ত প্রোগ্রাম, যে সমস্ত অনুষ্ঠান আমরা করছি প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। বিশেষ করে আশীর্বাদ করো প্রভু, আমরা যেন তোমাকে আমাদের হৃদয়ের মধ্যে সেই রাজা হিসাবে গ্রহণ করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে প্রস্তুত করো, আমাদেরকে তৈরি করো প্রভু। বিশেষ আশীর্বাদ করো যে বাক্য অধ্যয়ন করবে প্রভু, যে আমাদের যে পালক যিনি আছেন, আশীর্বাদ করো প্রভু, যেন সুন্দরভাবে বাক্য অধ্যয়ন করতে পারে, বাক্য পরিবেশন করতে পারে। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমরাও যেন তোমার সেই বাক্য ভালো করে মন দিয়ে আমরা যেন তোমার সেই বাক্য শুনতে পারি এবং সেই মতো চলতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, প্রত্যেককে আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। ধন্যবাদ। আমাদের দেশে কয়েকটি আমাদের জোসেফ, রাজ, পাপায়, কাকলি এবং আমাদের সুপ্রিয়া কাকিমা এবং সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সদ্য পালক সঞ্জীব বাবুকে, তার পরিবারকে এবং অংশগ্রহণকে ধন্যবাদ জানাই। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুযোগ দিয়েছেন। আজ প্রভু যীশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা পালন করছি। আর এই জন্ম উৎসব এই যে সুযোগ আমাদের কাছে, যে আমরা তার পবিত্র বাক্য আরাধনা ধ্যান করার এবং তার আরাধনা, স্তুতি এবং নাটিকার মধ্যে থেকে আমরা যাচ্ছি। এটা একটা খুব ভালো বিষয়। তাই শুরুতে আমি আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আগামী প্রভু যীশু খ্রিস্টের জন্মের সেই বড়দিন আপনাদের জন্য শুভ হোক, সুন্দর হোক এবং আগামী নতুন বছর আপনাদের জন্য আশীর্বাদ যুক্ত হোক, এই প্রার্থনা, এই কামনা করি। আমরা যেগুলো পাঠ আমরা দেখলাম এবং যে যুক্ত নাটিকা আমরা দেখলাম বা স্কিপ দেখলাম, এখানে বেশ কিছু মিল আমরা পাই, তাই না? কি মিল আছে বলুন তো, একটা বলুন। এদিক থেকে আরম্ভ করে, ওদিক থেকে আরম্ভ করে। আর আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি, আমার একটা বদ অভ্যেস আছে, আমি একটু প্রশ্ন করি। আমি প্রশ্ন এবার শুরু করছি। অনেকে ঘুমিয়ে পড়ছে, হাই উঠছে, আমি আপনাদের ঘুমটা এবার ভাঙাবো। আমাদের যখন 24 ঘন্টা প্রার্থনা হয়, 24 ঘন্টা যখন কন্টিনিউ প্রার্থনা, আমি একটা প্রশ্ন করি গ্রুপে, আপনি কি জেগে আছেন? হ্যাঁ, কি বলেন? আপনি কি জেগে আছেন? হ্যাঁ, কেউ কেউ হ্যাঁ বলেন, মনে নাই। আমি প্রশ্ন করবো, কি মিল পাই আমরা যে স্কিপটা বলো, নাটিকাটা বলো এবং যে পাঠ
পাঠটা দুবার পাঠ করানো হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন। আরো যদি না বুঝতে পারেন অন্য ভাষায় পাঠ করানো যেতে পারে, হিন্দিতে ইংলিশে আপনি বলুন কি মিল পেতে পারে, কি মিল আছে। হ্যাঁ, এই যে ছোট নাটিকাটা হলো এবং পাঠের সঙ্গে আমরা কি মিল পাই? হ্যাঁ, আর আর কি? আলোচনা করছিল যে আমি প্রণাম করব অথচ সে প্রণাম করবে না এবং এই কথাটা মিথ্যা বলেছে। খুব ভালো, এদিক থেকে আবার বলি আমাদের হ্যাঁ মায়েরা বোনেরা খুব স্ট্রং সব জায়গায় দেখি, ছেলেরা কেউ কিছু বলছে না কেন, বুঝতে পারেনি নাকি? হ্যাঁ, ভাইরা বাবারা যদি আমার ভাষা বুঝতে দিতে পারেন বলবেন। সুশান্ত দাদা আপনার পাশে আমার ভাই বসে আছে, আমি তোর পেছনে রাখি এনিওয়ে, তিনজন বিশেষ ব্যক্তিকে আমরা দেখতে পেয়েছি না প্রভু যীশু খ্রিস্টের জন্মের সংবাদ শুনে তারা এসেছেন। হ্যাঁ, রাখি ভয় পেয়েছে, রাখি থেকে ভয় পাওয়া খুব সুন্দর করেছে। তিনজন বিশেষ ব্যক্তির আমরা বর্ণনা এখানে পাই। পবিত্র শাস্ত্র বাক্য তাদের সম্বন্ধে কি বলছে? তারা কারা? পণ্ডিত, আর অন্যান্য ট্রান্সলেশনে বলা হচ্ছে জ্যোতিষী। একসাথে বলি জ্যোতিষী। জ্যোতিষী শাস্ত্রটা আমাদের ভারতবর্ষ ব্যাপকভাবে এর বিস্তার লাভ করেছে, যদিও আসলে এটা গ্রিক কালচার থেকে ডেভেলপ হয়, গ্রিস থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে আসে এবং সেটা অ্যাকসেপ্ট করে। এবং এই জ্যোতিষীদের খবর আমরা ভারতবর্ষে পাই এবং পবিত্র বাইবেলে পাই। এবং আপনি যদি মধ্যলিখিত সুসমাচার 2 অধ্যায় প্রথম 2 পদ দেখেন, সেখানে এরূপ লেখা আছে, হেরোদ রাজার সময়ে জিহুদিয়ার পুত্রে যিশুর জন্ম হইলে পর দেখো পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, জিহুদিতে যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়া। জ্যোতিষী পবিত্র বাইবেলের ইংলিশ ট্রান্সলেশনে কি বলছে? ওয়াইজ ম্যান, নট অনলি এডুকেটেড, ভালো করে শুনবেন, নট অনলি এডুকেটেড পারসন বা হায়ার এডুকেটেড, কিন্তু হচ্ছে ওয়াইজ, অর্থাৎ শুধুমাত্র শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত নয়, কিন্তু তার থেকেও আরো বেশি, কারণ তারা জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং তারা গণনা করতে আর গণনা করে দেখেছেন কি পূর্ব দেশে এক বিশেষ তারা দেখা গেছে এবং যে তারা সাধারণ তারা নয়, আর যে তারা তাদেরকে ইন্ডিকেট করছে বা যে তারা তাদেরকে বোঝাচ্ছে যে বিশেষ একজন রাজার জন্ম হচ্ছে, যিনি আর কেউ নয়, জগতের মুক্তিদাতা, জগতের ত্রাণকর্তা, জগতের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট। আর তারা যখন এটা জানলেন, শুনলেন, তাদের রিয়াকশন কি ছিল, তারা কি করলেন বলুন? তারা শুনে ভুলে যায়নি খবর, তারা গণনা করে ভুলে ছেড়ে যায়নি খবর, তারা ঘুমিয়ে পড়েনি, তারা অজুহাত দেখাননি, কিন্তু তারা বললেন যে না, এবার আমাদের যেতে হবে এবং তার দর্শন পেতে হবে। তাই তাদের অনেক কাজ ছিল, সব কাজ ছেড়ে তারা অনেক ব্যস্ত মানুষ, সমস্ত কিছু ব্যস্ততা ধরে সরালেন। তাদের অনেক দায়িত্ব ছিল, সমস্ত কিছু তারা দূরে সরিয়ে কোথায় গেলেন? জগতের মুক্তিদাতা, ত্রাণকর্তা দর্শনের জন্য। আমেন, হালেলুয়া। চিন্তা করুন, একজন শিক্ষিত ব্যক্তি, উচ্চ শিক্ষিত, এবং শুধু তাই না, তাদের সম্বন্ধে বলা হচ্ছে, ইতিহাস বলছে তারা শুধু উচ্চ শিক্ষিত ছিলেন এমন নয়, কিন্তু তারা অনেক অর্থবান ছিলেন। কেন? কারণ তাদের নিজস্ব যানবাহন ছিল। যার টাকা পয়সা আছে নিজস্ব যানবাহন, নিজস্ব গাড়ি করতে পারে, তাই না? সবাই তো পারে। আমার টাকা নিয়ে আমি সাইকেল নিয়ে চলি, যার টাকা আছে, কারণ তিনি শিক্ষিত ছিলেন, তারা অর্থবান ছিলেন এবং ক্ষমতাবান ছিলেন। মনে রাখবেন, অনেক বড় বিষয় কিনা কিনতে বলছে উচ্চ শিক্ষিত, অর্থবান, ক্ষমতাবান। কেন? কারণ তাদের অবাধে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি ছিল। আপনার আমার নেই, আমি চাইলে এখানে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি না,
আমি চাইলে মুখ্যমন্ত্রী ছেড়ে দিই, এমএলএ এমপির সঙ্গে দেখা করতে পারি না। আমি চাইলে এক্ষুনি একটা রাজ্যপালের কাছে গিয়ে ঢুকে পড়তে পারি না। সেই সোর্স, সেই ক্ষমতা, সেই পাওয়ার দরকার যেটা ওনাদের ছিলেন। কিন্তু আজকে বিষয় যখন আমি বলি, চিন্তিত বলি যে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, অর্থবান ব্যক্তি, তাদের কি দরকার ছিল প্রভু যীশু খ্রিস্টের দর্শন করা? কি দরকার ছিল দর্শন নেওয়া? তাদের তো পয়সার কোনো অভাব ছিল না, শিক্ষার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না। তারা উপলব্ধি করলে হতে পারে আমি উচ্চ শিক্ষিত, কিন্তু জগতের মুক্তিদাতা প্রাণ কর্তার দর্শন করতে না পাই, সকলে বৃথা। আমেন, হালেলুয়া। হতে পারে আমি ক্ষমতাবান, কিন্তু জগতের মুক্তিদাতা প্রাণ কর্তার দর্শন যদি না পাই, সকলে বৃথা। আমেন, হালেলুয়া। হতে পারে আমার অনেক টাকা পয়সা আছে, জাহাজ খ্যাতি আছে, কিন্তু জগতের মুক্তিদাতা প্রাণ কর্তার দর্শন যদি না পাই, সকলে বৃথা। সকলে বৃথা। তারা উপলব্ধি করবে অনেক দূর থেকে তারা আসছে, অনেক ব্যস্ততা ছেড়ে আসছে, অনেক দায়িত্ব ফেলে আসছে, সমস্ত কিছু। আজকে আমাদের কাছে সুযোগ, হাউস অফ গড চার্চ সদ্য পালন সঞ্জীব বাবু সুযোগ করে দিচ্ছে জগতের মুক্তিদাতা ত্রাণকর্তার সঙ্গে পরিচয়। তিনি স্বর্গ ছেড়ে, স্বর্গের বৈভব ছেড়ে, স্বর্গের সেই সিংহাসন ছেড়ে, স্বর্গের সেই সুখ ছেড়ে আজকে আমাদের জন্য পৃথিবী দিয়েছে। বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার যা ঈশ্বর আমাদের। আমাদের কি পণ্ডিতরা তখন আসে, তারা খালি হাতে আসেন? তারা কি নিয়ে এসেছেন? রাজার সঙ্গে দেখা করার জন্য কি নিয়ে এসেছেন? দান। দান, বাক্য বলছে উপহার এনেছেন। আর আমরা দান দিই ঈশ্বরকে, আমরা দান দিই প্রভু যীশু খ্রিস্টকে, আমরা চাঁদা দিই। আমাদের এত আস্পর্ধা, এত ক্ষমতা, আপনি ঈশ্বরকে দান দিতে পারেন না, ঈশ্বর আপনাকে সবকিছু দান করেন। রাজার সঙ্গে দেখা করতে আসলে আপনাকে উপহার নিয়ে আসতে হবে। আর তারা সেই উপহার নিয়ে এলেন, স্বর্ণ, মুদ্র এবং রত্ন। এবং শুধু তাই নয়, সেই উপহার দিয়ে তারা প্রণাম করলেন রাজাকে। উচ্চ শিক্ষিত ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, প্রতিপত্তি ব্যক্তি, যশ খ্যাতি ব্যক্তি, কিন্তু প্রভু যিশুর কাছে নত হয়ে প্রণাম করলেন। আজকে ঈশ্বর সুযোগ দিয়েছেন আমাদের, এই সময় যেন ব্যর্থ না যায়, এই পরিশ্রম যেন বৃথা না যায়। এই অনুষ্ঠান হয়তো আপনারা এসেছেন, কিছু সময় থাকবেন, চলে যাবেন, কিন্তু আসলে এই অনুষ্ঠান করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। যারা করেছে জানেন, পর্দার আড়াল থেকে অনেক কষ্ট। ঈশ্বরের বারো বিষয়, তাদের পরিবার, আমাদের চার্চ, সবাই রাতে ঘুম নেই, ভোরে উঠে প্রার্থনা, উপবাস প্রার্থনা, 24 ঘন্টা প্রার্থনা এই অনুষ্ঠানের জন্য, আপনাদের জন্য একটু খুশি দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য, জগতের মুক্তিদাতা ত্রাণকর্তার সঙ্গে চিকিৎসা করে দেওয়ার জন্য। ঈশ্বর তিনি তার সর্বশ্রেষ্ঠ সন্তান, সব থেকে একমাত্র সন্তান, প্রিয় জিনিসটা আছে আমাদের জন্য দান উপহার হিসেবে দিয়ে দিলেন, সর্বশ্রেষ্ঠ উপহার। যদি আমরা তাকে গ্রহণ করি আমাদের জীবন মুক্তিদাতা ত্রাণকর্তা হিসেবে, তাহলে আজকে আমরা পরিত্রাণ পাবো। প্রভু যিশুকে গ্রহণ করার অর্থ আপনার ধর্ম পরিবর্তন হবে না। প্রভু যিশু ধর্ম পরিবর্তন করতে আসেননি, তিনি এসেছিলেন মানুষের হৃদয় পরিবর্তন করতে, মনের পরিবর্তন করতে। আর সেজন্য তার প্রথম বাক্যই ছিল যে তোমরা মন ফেরাও, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্যের সন্নিকট। কারণ প্রভু যীশু খ্রিস্ট চাননি একজন ব্যক্তি নরকে যান, একজন ব্যক্তি ধ্বংস হবে, তিনি চাননি। তিনি চেয়েছিলেন সবাই যেন স্বর্গে যেতে পারে, সবাই যেন স্বর্গে যেতে পারে। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট কোনো মানুষের ঈশ্বর, কোনো ধর্মের ঈশ্বর না, তিনি মানুষের ঈশ্বর। স্বামী বিবেকানন্দ তিনি যখন প্রভু যীশুর বিষয় শিখে পড়লেন পবিত্র বাইবেল, আর তিনি বলছেন সবার উপরে মানুষত্ব, যে মানুষকে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট সৃষ্টি করেছেন, তার উপরে আর কেউ নেই। কারণ জীবে যে প্রেম করে সেই ঈশ্বরকে সেবা করে। এবং তিনি স্বামী বিবেকানন্দ বলছে আমি যদি থাকতাম, আমি আমার হৃদয়ের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের পা দিয়ে দিতাম। আমেন, হালেলুয়া। আপনি পড়ুন তার জীবনের পুস্তক, অটোবায়োগ্রাফি পড়ুন। স্বামী বিবেকানন্দ আজকে আমাদের যুব সমাজে, আমাদের ভারতবর্ষের মহান মনীষী, তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্টের সময় থাকলে আমি আমার বুকে রক্ত দিয়ে তার পা দিয়ে দিতাম। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তিনি কি বলছেন? তিনি পবিত্র বাইবেল পড়লেন এবং হিংসার পথ ত্যাগ করে অহিংস আন্দোলনের মধ্যে এলেন।
আর তিনি বলেন তোমার ডান গালে কেউ জন্মালে বারবার বাড়ি দাও, যা প্রভু যীশু খ্রিস্ট অনেক আগে বাইবেলে শিক্ষা দিয়েছেন। আর তিনি বললেন যদি কোনো জাতিকে বড় হতে হয়, ভালো করে শুনবেন, মানুষকে নয়, পরিবারকে নয়, সমাজকে নয়, বলছে যদি কোনো জাতিকে বড় হতে হয় তাহলে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় বাণী তাকে হৃদয়ে ধ্যান করতে, সত্য জীবিত জাগ্রত ঈশ্বর। হালেলুয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে প্রভু যীশু খ্রিস্ট এত মহান যে তিনি আমাদের সবাইকে নিজের ভাই বোন হিসেবে ডেকেছেন, তার পিতার সন্তান হিসেবে, যা কেউ ডাকেনি। যখন মানুষ মানুষকে ত্যাগ করছে, নিজের ভাই ভাইকে ছেড়ে দিচ্ছে, বোন বোনকে ত্যাগ করছে, তখন প্রভু যীশু খ্রিস্ট তার নিজের ভাই বোন হিসেবে আমাদেরকে ডেকেছেন। কত সুন্দর! তবে সকলেই প্রভু বাক্য প্রভু যীশুকে গ্রহণ করার অর্থ আপনার ধর্ম পরিবর্তন নয়, কিন্তু হৃদয়ের পরিবর্তন মনে করেন। এবং পবিত্র বাইবেল বলে প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্ম প্রচার করেননি, কোনো ধর্ম সৃষ্টি করেননি। খ্রিস্টান একটি বিশ্বাস, ইটস আ বিলিভ। যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারাই খ্রিস্টান, অন্য কিছু নয়। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট এত মহান। আপনি পবিত্র বাইবেল শুধু নয়, পবিত্র কোরআন পড়বেন, সেখানে প্রভু যীশু খ্রিস্টের নাম লেখা আছে ঋষার নামে হিসেবে, রোহল্লা বলা হচ্ছে, ক্লাইমাতুল্লাহ বলা হচ্ছে। এবং আমাদের আমাদের এক ভাই, মুসলিম ভাই এখানে আছে, কাশেম ভাই, তারা জানে, তারা যে 5 ভাগ নামাজ পড়ে, দোয়া করে, সন্ধ্যের নামাজ ঈশা নবীকে নিয়ে করেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে। কারণ তিনি কোন ধর্মের ঈশ্বর নয়, মানুষের ঈশ্বর। আপনি পবিত্র কিতাব পড়বেন, বেদ পড়বেন, সেখানে প্রভু যীশু খ্রিস্টের কথা লেখা। গ্রন্থ সাহেব পড়বেন, সেখানে প্রভু যীশু খ্রিস্টের কথা। কারণ তিনি ধর্মের ঈশ্বর নয়, মানুষের ঈশ্বর। আমেন, হালেলুয়া। আসলে সংখ্যক দিন আমরা চোখ বন্ধ করি, প্রভু চরণে সমর্পিত হোক। আজকের যদি পণ্ডিতরা তাদের সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান ত্যাগ করে প্রভু যীশুর কাছে নত হতে পারে, আমরা কেন পারি? জ্যোতিষী শাস্ত্রে তারা এত পারদর্শী ছিলেন, তারা বুঝতে পেরেছিলেন যে তারা জন্মেছে তিনি আর কেউ নয়, জগতের মুক্তির ত্রাণকর্তা। আর সেই জন্য এটা একটা সুযোগ আমাদের কাছে। আসুন আমরা নত হই, নম্র হই, প্রভু চরণে সমর্পিত হই, প্রভু চরণে সমর্পিত হই। আসুন এই সময় আমি বাবাইকে ভেতরে আসার জন্য অনুরোধ করি।